জাদুঘর বলতে আমরা বুঝি ইতিহাস এবং ঐতিহ্যের সমন্বয়, যেখান থেকে আমরা আমাদের অস্তিত্ব সম্পর্কে জানতে পারি, খুঁজতে পারি হারিয়ে যাওয়া সভ্যতার ঠিকানা। একটু ভালো সময় কাটানোর জন্য হলেও জাদুঘরে যাওয়া উচিত। তবে এমন জাদুঘরে যাওয়া আপনার উচিত হবে কিনা জানি না, যেখানে গেলে সেই স্মৃতি দুঃস্বপ্নের মতো আপনাকে পিছুতাড়া করবে। অবশ্য এ ভাবনা শুধু দুর্বল চিত্তের মানুষদের জন্যই। সেখানে গেলে এমন সব জিনিস আপনি সুরক্ষিত দেখতে পাবেন, যেগুলো শুধু শাস্তি দেওয়ার সরঞ্জাম হিসেবে একসময় ব্যবহৃত হতো। নেদারল্যান্ডসের আমস্টারডামে এই শাস্তির জাদুঘর অবস্থিত। এটি মূলত স্প্যানিশদের তদন্তের ফল। তারা মধ্যযুগের বিভিন্ন শাস্তি দেওয়ার যন্ত্র নিয়ে গবেষণা করে এই জাদুঘর তৈরি করেছে। মধ্যযুগের রাজা বাদশারা কিভাবে তাদের অপরাধী প্রজা এবং যুদ্ধবন্দীদের শাস্তি দিতেন, সেই সব যন্ত্র এই জাদুঘরে রাখা আছে। যন্ত্রগুলো মধ্যযুগের মানুষের বর্বরতা ছাড়া আর কিছুই প্রকাশ করে না। ধর্ষণও সেই সময় শাস্তি হিসেবে প্রচলিত ছিল। অন্তত এমন ধারণা আপনি জাদুঘর থেকে পেতে পারেন। মানুষকে কিভাবে যন্ত্রণা দিয়ে মারা যায় তার দৃষ্টান্ত এগুলো। যন্ত্রের সাথে রয়েছে বিভিন্ন সময়ে শাস্তি দেওয়া অবস্থার ছবি, যা সত্যি খুব ভীতিকর। এখানে রয়েছে সূক্ষ্ম পিন দিয়ে সজ্জিত চেয়ার, মাথার খুলি কেটে ফেলার যন্ত্র, শরীর থেকে হাত এবং পা ছিঁড়ে ফেলার যন্ত্র, মাথার খুলি ছিদ্র করে ফেলার যন্ত্র, এছাড়া আরো অনেক কিছু। জাদুঘরটি খোলা থাকে সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত। বড়দের জন্য 5 ইউরো এবং ছোটদের জন্য 2.50 ইউরো প্রবেশ মূল্য। একটি অন্ধকার করিডোর পার হয়ে তবে এই জাদুঘরে প্রবেশ করতে হয়। যারা দুর্বল চিত্তের মানুষ, তাদের এই জাদুঘরে না যাওয়াটাই ভালো। আর এখানে ঘুরতে আসা দর্শকদের অনুরোধ করা হয় তারা যেন কোনো কিছু খেয়ে বা খাবার দিয়ে এই জাদুঘরে প্রবেশ না করে, কারণ জাদুঘরে প্রবেশের পর অনেকেই ভয়ে বা অস্বস্তিতে বমি করে দেন। শুধু কয়েকটি ছবি দেখে আপনি এই জাদুঘর নিয়ে যা ভাবছেন, এটি তার থেকেও ভয়ঙ্কর। সেখানে গিয়ে হয়তো আপনি পুরোটা না দেখেই বের হয়ে যেতে চাইবেন। আর এই শাস্তির জাদুঘরটি আপনার রাতের দুঃস্বপ্নের কারণ হয়ে উঠতে পারে। তবে ভিন্ন কোনো অভিজ্ঞতা অর্জন করতে চাইলে ঘুরে আসতে পারেন এই জাদুঘর থেকে।